আমি এবার আমার জীবনের সর্বপ্রথম ভর্তি দেওয়ার সুযোগ পেয়েছি, কারণ আমার আহ, এই আমি ফ্যাসিস্ট যখন ছিল তখন আমি না শুধু মানে অন্য কেউই ভোট তেমনভাবে দেওয়ার সুযোগ পাইনি, ভোট আগেই হয়ে গেছে। তো তাদের ফ্যাসিস্টকে যে আমরা এত কষ্ট করে বিতাড়িত করছি, তাহলে তার দিক নির্দেশনা বা তার সিস্টেম ফলো করে এখনও কেন এই বাংলাদেশে এই রাজনীতি চলবে? আমার প্রশ্ন হচ্ছে এটি। আমার জীবনের সর্বপ্রথম ভোট নিয়ে আমি ৯/৬ চাইনি, আমি চেয়েছি সুষ্ঠুভাবে ভোট দিতে, কিন্তু নীলক্ষেতে যেভাবে ব্যালট বক্সে ব্যালট পড়েছিল, নীলক্ষেতের ভিপি হয়েছে ঠিক সেমভাবে ওই ফ্যাসিস্টের সেমভাবে এখন আবার ব্যালটে আগে থেকে অগ্রিম হয়ে যাচ্ছে। এখন আমি আমার জীবনের ভোটটা আমি একটা নাগরিক হিসেবে, কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না, একজন নাগরিক হিসেবে চাই আমার জীবনের সর্বপ্রথম ভোটে আমি কোনো ৯/৬ দেখতে চাই না। আমি খুব শান্ত পরিবেশে শান্তভাবে ভোট দিতে চাই। আমি যেখানে আসছে শূন্য ভোট, ওখানে সে বলেছে যে আমি একটা ভোট দিয়েছি, সে একটা ভোট গেল কোথায়? সে আমাদের দলে, সে ওই জায়গা থেকে শূন্য ভোট কিভাবে হয়? সে আমাদের দলের হয়েও তো একটা ভোট দিছে, তো এই একটা ভোটেরও হিসাব মিলেনি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে হচ্ছে এই যে এখানে যে কারচুপিটা সেমভাবে তারা হয় এই নির্বাচনটাকে বানচাল করার চেষ্টা করছে এগুলো করে, বা এই ব্যালটে আগে লিখে আগে ব্যালট বক্সে জমা দেওয়ার যে পাইতারাটা এটা করছে। নির্বাচন কমিশন অফিস ঘেরাও করে রাখতে এবং তাদেরকে বাইরে, আমরা এই কঠিন হুঁশিয়ারি দিচ্ছি, তারা যদি এটা সঠিক সমাধান না করে, মানে আমরা অন্যায় দাবি রাখছি না।